ঠিক আছে ওই পুলিশ না দিলে ওটা বেশ মারামারি ফাটাফাটি হয়ে যায়। ও তারেকের গাতেই কেরোসিন ডাল ঢালি দিছে। আমরা শুনতে পাচ্ছি প্রোগ্রাম করে মনে হয় জনগণের জন্য ঝুম প্রেস ক্লাবটা উন্মুক্ত রাখে, মানুষ যা কোনো একটা বিষয়ে আলোচনা করবে পায়, ধরে আবেদন করবে পায়, সেইটি আমরা দখল ভাবে। ওয়ালাইকুম আসসালাম। দেখো 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 দোকানের ব্যাপারটা তো, হ্যাঁ দোকান করাটা গ্যাঞ্জাম না। হ্যাঁ দেখো স্যান্ডেল দেখি ধরিয়েছো, রেট আছে ওটা দাও। আচ্ছা আচ্ছা আমরা সেগুলো গতকালকে উঠাই দিয়েছিলাম, উঠে দিয়ে আজকে আবার করছে। আমরা দেখি যে প্রবাসী ভাইদের বিমান ভাড়া নিয়ে যে প্রোগ্রামটা দাঁড়াবো এখানে, সে দাঁড়ানোর কোনো সুযোগ বা স্পেস লাগেনি। এমন পরিস্থিতিতে আমরা এগুলো করা যাবে জয় ইয়েরে হবে। এবং তখন আর আমাদের উপরে চাঁদাবাজি বলে আমরা নাই চাঁদা দিচ্ছি, আমার কাছে 20,000 টাকা দিচ্ছে, এগুলো বিভিন্ন একটা পর্যায়ে কেরোসিন ঢালাই দেয়, নিজের গায়েও আমার গায়েও ঢালাই দেয় এবং আগুন লাগাই দেবে, এরকম একটা অবস্থা। এইরকম একটা অবস্থা এখানে জগদারিত। আমরা পুলিশ প্রশাসন সেনাবাহিনী সরকারের সব জায়গায় আমরা জানিয়েছি এরকম একটা অবস্থার সৃষ্টি করেছে। আমরা সবাইকে আগে থেকে বলে রাখছি, কোনো না, ওরা পুলিশের সামনে এসে লাঠি দিয়ে আঘাত করতেছে, ভাবে করছে, এখানে সেগুলো সবই ফুটে আপনাদের কাছে আছে। আমাদের কথা হলো যে অন্যান্য বিভিন্ন জায়গায় দোকান বসাই বসবে, গরিব মানুষরা বসবে, ঠিক আছে, কিন্তু প্রেম ক্লাব জায়গাটা মানুষের একটা আবেদনের জায়গা। এখানে কেউ ক্ষতিগ্রস্ত হইলে কান্নাকাটি করে যে সরকার আমার এটা দেখা দেন, আমার এই সমস্যা, হয়েছে, আমার সন্তানদের বাইরে ফেলছে, গ্রেপ্তার করে না, তদন্ত করে নাই, দাবি করে এখানে প্রেস ক্লাবে করে সমস্ত জায়গা দখল, প্রায় 6টা চায়ের দোকান পাশাপাশি বসাইছে, সেগুলো নিয়ে সেগুলো সরানোর কোনো ব্যবস্থা নাই। পুলিশ আমরা ওখানে দৃঢ়ভাবে দাঁড়ায় আছে, আমরা ওখান থেকে যাবো না, পুলিশ আরো উল্টো আমাদেরকে এদিকে সরাই নিয়ে আসলো। আমার কথা, পুলিশ বাহিনীকে পরিষ্কার করতে হবে, প্রেস ক্লাবের দোকান তারা এখানে বসাইছে কিনা, বিএনপিকে সচেতন হতে হবে, তাদের নামে চাঁদাবাজি করছে, নাগরিক কমিটির নামে সচেতন হতে হবে, তাদের সমন্বয়কদেরকে সচেতন হতে হবে। এই সমন্বয়ক নামে নামে সারা দেশে চাঁদাবাজি চলছে, আইসি নাই না রাজনীতি সবাই করবে, কিন্তু এই দখলদারি চাঁদাবাজি যেন বাংলাদেশে বন্ধ হয়, ওই প্রতিবাদটা আমরা করছি। পাশাপাশি আজকে আমরা দাঁড়িয়েছিলাম, বিমান ভাড়া অতিরিক্ত পরিমাণ বৃদ্ধি হয়েছে, আমরা প্রেস ক্লাবে লাগাতার আমরা মনে করছি আমরা যেন এটা প্রোগ্রামটা না করতে পারি, সেই জন্যই মনে হয় চায়ের দোকানগুলো এখানে বসা হচ্ছে, যেন আমরা এখানে দাঁড়াতে না পারি কোনো জায়গায়, পুরোটা জায়গায়। আমাদের প্ল্যান ছিল অবস্থান কর্মসূচি, এবং আজকে দেখলাম তারা অনেক দৃঢ়ভাবে কোথাও থেকে মেসেজ পাইছে যে আমাদেরকে যেন একটা ভাড়া একটা দেওয়া না হয়, হ্যাঁ, এরকম একটা মেসেজ পাইছে, আমাদেরকে যেন প্রতিরোধ করে, আমাদেরকে যেন হামলা করতে পারে, এরকম একটা কনফিডেন্স পেয়ে তারা এই হামলাগুলো করছে। আমরা সরকারের কাছে জানতে চাই যে আপনারা এটা করেছেন কিনা, আপনারাও উত্তর দিবেন, কারণ এই প্রেস ক্লাবের স্টাফরা এরকম ভাবে চাঁদাবাজি করবে, দখলদারিত্ব করবে, এটা তো হতে পারে না। প্রেস ক্লাবের ভিতরে গিয়ে কেউ একটা ব্রিজ করতে চাইলে দাঁড়ালে ওরা এসে মাইক চায় নাই, দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ সময় এটা হইতো আমরা দেখছি। আপনারা দেখছেন না, সাংবাদিক বাইরে কেউ বক্তব্য দিতে চাইলে প্রেস ক্লাব জায়গা মানুষের আবেদনের জায়গা, এরা এসে বক্তব্য দিতে চায় না।